বাঁশি বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে সমাগত ভগবত ভক্তবৃন্দ ও ভক্তিমতী মাতৃমণ্ডল, এই মহতি হরিবাসরে সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। না জানি কোন পূর্বজন্মের সাধনা মনুষ্য জন্ম লাভ করিয়া আপনাদের মতন একনিষ্ঠ ভক্তর কাছে উপস্থিত হইয়াছে কিছু হরি কথা জানানোর জন্য। আমার মতন অধম কি পারবে যে হরি কথা পঞ্চমুখী আমার ব্রহ্মা বলে শেষ করতে পারে না, আমার ভোলানাথ বলে শেষ করতে পারে না, চতুর্হাতে গণেশ লিখে শেষ করতে পারে না। আমি তার কিবা জানি। এই হরি কথায় বিশাল জলরাশি, যেমন এক জলরাশির মধ্যে এক পিপিলিকা পড়িয়া হাবুডুবু খায়। নিজের প্রাণ বাঁচানোর জন্য হা গৌরাঙ্গের প্রাণ গৌরাঙ্গের নাম করে। তদ্রূপ কোন পক্ষী বৃক্ষের উপর আরোহণ করিয়া তার চঞ্চুর দ্বারা একটি পত্র পতিত করে দেয়, তার উপর ভর করিয়া কিনারায় পৌঁছায়। তদ্রূপ এই গৌর গোবিন্দ সরোবরে অধম লীলাদাসী আপনাদের মতো একনিষ্ঠ ভক্তদের পদধূলি কামনা করে আপনারা কিঞ্চিত কিঞ্চিত পদধূলি দিয়ে আমাকে গৌরগন্ধ সরোবর থেকে উপস্থিত করবেন। কিভাবে গো? নিতাই গৌর হরি হরি দিয়ে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ও বৈষ্ণব সবাকার চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত। আর আমার এই ডান হাত বাঁ হাত দুজনের যে আমার বাজনদার আছে, এদের জন্য আমি না গান সংকীর্তন করতে পারবো। এদের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যে ক্লাবের জন্য আমি এত বড় মহতি হরিবাসর পেয়েছি, তাদের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। মা গো, তোমাদের বাড়ির আমি মেয়ে, যদি এই আমার কৃষ্ণ কথা বলতে যে কোনো ভুল ত্রুটি হয় আমাকে নিজেও গুণে ক্ষমা করবে। তাই সবাই বলে বলবো নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জয়। চৈতন্য অবতারি হলো যে কালে
কারা? তাই পদকথা বলছে এবার, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা যারা, তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা যারা, তারাই তো এসেছে, নদেলা গৌরী নিতাই, তারাই তো এসেছে, নদেলা গৌরী নিতাই, তারাই তো এসেছে, যাইরে তাদের বলিহারি যায়, তারাই তো এসেছে, যাইরে তাদের বলিহারি যায়, তারাই তো এসেছে, এমন অবতার হইব না হয়, তারাই তো এসেছে, এমন অবতার হইব না হয়, তারাই তো এসেছে, এমন অবতার হইব না হয়, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। হরে কৃষ্ণ বলছেন মা, ভক্তপদ রেণু ভক্তপদ জল, তবে হবে মা ভক্তির আশ্রয়। তাই আমি আজকে নিয়ে শোনাবো মা, আপনারা সবাই মন দিয়ে কীর্তন গান বাজনা সবাই সব কিছু শুনেন। আজকে আমি একজন ভক্তের কাহিনী শোনাবো, তার লীলা মাধুর্য, কিভাবে তিনি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিয়ে নিজেকে উজাড় করে গোবিন্দ চরণ পেয়েছে। হরে কৃষ্ণ। তাই মা আজকের পালা, ও মা আজকের কি পালা? হ্যালো, আজকের হচ্ছে লীলা। আমাদের জীবনে তিনটি পালা, ওপার থেকে আসার পালা, এপার থেকে আবার যাওয়ার পালা। প্রত্যেকটি সংসারে হচ্ছে যাত্রা পালা। তাহলে আজকে আমরা সে গোবিন্দের লীলা মাধুর্য আস্বাদন করব। আপনাদের মতন ভক্তরা কিভাবে সাধুগুরু বৈষ্ণবের চরণে সেবা দিয়ে গোবিন্দ চরণ পেয়েছে।